ইরানের তেল শোধনাগার এবং সংরক্ষণাগারগুলোতে বোম্বিং করে হামলা করার কারণে যে হেলথ এবং এনভায়রনমেন্টাল হ্যাজার্ড তৈরি হয়েছে, এইটা জাপানের হিরোশিমা নাগাসাকির কাছাকাছি। অর্থাৎ জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে যে এনভায়রনমেন্টাল সমস্যা তৈরি হয়েছিল এবং জেনেটিক সমস্যা তৈরি হচ্ছিল, একই রকম ভাবে ইরানের এই তেল সংরক্ষণাগারের বিস্ফোরণের ফলে এনভায়রনমেন্টের যে ক্ষতি হয়েছে এইটা পুষিয়ে উঠতে এবং পরিবেশের পুনরায় ভারসাম্য করতে ইরানেরও প্রায় 1 থেকে 1.5 দশক পর্যন্ত লাগতে পারে। এই ধরনের অ্যাসিড রেইনের ফলে সাধারণত মাটিতে বা সয়েলে হাইড্রোজেনের পরিমাণ বেড়ে যায় এবং মাটিতে হাইড্রোজেনের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে সেখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এই ধরনের মাটির যে ফার্টাইল উপাদানগুলো আছে এগুলো কিন্তু ধীরে ধীরে কমে যায় এবং এইগুলা কিন্তু পুনরায় পুষিয়ে উঠতে বা পুনরায় যে ভারসাম্য ফিরে আসতে অনেক দীর্ঘদিন সময় লাগে। সুতরাং ওই এলাকায় ফল ফসলাদি কম হবে, গাছগাছালি কম হবে, মাটির ফার্টিলিটি কমে যাবে। সো দেখেন, একটা অয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণ দুটা ভাবে ক্ষতি করছে। একটা হচ্ছে হেলথ হ্যাজার্ডস, দ্বিতীয়ত হলো এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস। এই হেলথ হ্যাজার্ডস এবং এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস পুষিয়ে উঠতে সময় লাগবে ইরানের প্রায় 1 থেকে 1.5 দশক। অর্থাৎ ওই এলাকার মানুষের জন্য শারীরিক সমস্যা এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই এলাকায় মানুষ বসবাস করাই এখন দুরূহ হয়ে যাবে।